আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে জাম্বুরা ভর্তার দারুণ একটি রেসিপি শেয়ার করছি। জাম্বুরার এই ভর্তাটি দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। জাম্বুরা ভর্তা করার জন্য এখানে আমি একটা পাকা জাম্বুরা নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি এই জাম্বুরাটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই জাম্বুরাটার মুখটা কেটে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিব। আমি একটা নাইফ দিয়ে এই জাম্বুরাটার খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন এই জাম্বুরাটা মাঝখান থেকে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পরে এর উপরের খোসাগুলো ছাড়িয়ে এর ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দিয়ে এর কোষগুলো এইখান থেকে বের করে নিতে হবে। আমি একইভাবে সবগুলো জাম্বুরার কোষ বের করে নিয়েছি। আর এই কোষগুলো হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে একটার গায়ে আরেকটা কোষ লেগে না থাকে। এখন এই জাম্বুরাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। একটা লেবু স্লাইস করে কেটে এভাবে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে হাফ চা চামচ বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। আর এই ভর্তাতে কিন্তু সরিষার তেলটা অবশ্যই দিতে হবে। এই সরিষার তেলের কারণে কিন্তু ভর্তাটির টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে তেঁতুল। এই তেঁতুলগুলো আমি সংরক্ষণ করে রেখেছিলাম, এরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন আবার চাইলে দিতেও পারেন। এখন এগুলো হাত দিয়ে ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে এগুলো মাখিয়ে নিতে হবে। জাম্বুরার এই ভর্তাটি খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন। এখন একটা চামচ দিয়ে ধনিয়া পাতার সঙ্গে খুব ভালো করে ভর্তাগুলো মাখিয়ে নিব। আর মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জাম্বুরার এই মজাদার ভর্তাটি। চেষ্টা করেছি অল্প কিছু উপকরণ দিয়েই অল্প সময়ের মধ্যেই এই ভর্তাটি আপনাদেরকে করে দেখানোর। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে এবং ভালো লেগেছে। আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে এভাবে করে জাম্বুরার এই ভর্তাটি বানিয়ে নিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।